অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে ঘরের সমস্ত বাসি কাজ সেরেছি। সেরে রান্নাবান্নার জোগাড় করেছি। বাট রান্নাও কমপ্লিট করে নিয়েছি। নিয়ে নিজে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। মাকেও স্নান করিয়ে দিয়েছি। এবার মায়ের শাড়িটা পরাবো, কারণ মায়ের ডাক্তারের ডেট আছে। জানি না আজকে কি হয়, কারণ দেখতে দেখতে তো প্রায় 4 মাস হয়ে গেল। মায়ের হাতের অবস্থা খুবই খারাপ। দেখি ডাক্তারবাবু আজকে গেলে কি বলে। মায়ের হাতের তো অবস্থা খুবই খারাপ, কারণ হাতের গাঁটের এখান থেকে ছেড়ে গিয়েছে। হাত যদি ভেঙে যেত তবুও জোড়া যেত। যেহেতু হাতের গাঁটটা ছেড়ে গিয়েছে তো বলল অনেক অনেক সমস্যা, জানি না কি হবে। ওখান থেকে তো অপারেশনও করা যাবে না। তো তার জন্য মায়ের হাত এখনও সারছে না, মা তো কিছুই করতে পারছে না। আর আমারও শরীর খুব খারাপ, কারণ একা হাতে সমস্ত করতে হয় আমাকে। আর গলারও অবস্থা খুবই খারাপ, বাট শরীরেরও অবস্থা আমার খুবই খারাপ, শরীর খুবই অসুস্থ আমার। তবু বাধ্য হয়ে মাকে নিয়ে আমি ডক্টরের কাছে যাচ্ছি। আর এদিকে দেখো মেয়ে এত বদমাইশি করছে ধারণার বাইরে। ও আমাকে একটু শান্তি মনে বসতে দিচ্ছে না। যখনই বসি তখনই আমার সাথে এমনটা করে। সব সময় ঝগড়া মারপিট সব সময় লেগে থাকে আমার সাথে। আর আমি ওর সাথে বন্ধুর মতো মিশি। তো তার জন্য ও এগুলো করার এতটা সাহস পায়। ওর সাথে যদি আমার তেমন সম্পর্ক থাকতো, সবসময় যদি আমি ওকে হ্রাস করতাম, ও কিন্তু এই সাহসটা পেত না। ওই জন্য আমি আমার মেয়ের সাথে আমি বন্ধুর সম্পর্কে মিশি, কারণ ও সমস্ত কথা যাতে এখন থেকে আমার সাথে শেয়ার করতে পারে, বা কোনো অসুবিধা না যেন হয়, হুটহাট করে সমস্ত কথা আমার সাথে শেয়ার করতে পারে। তো তার জন্য সেই হিসাবে আমি মেয়ের সাথে বন্ধু হিসাবে মিশি। ও কন্টিনিউ আমাদের সাথে ঝগড়া করে যাচ্ছে, বকবক করে যাচ্ছে, কারণ ও আমাদের সাথে যাবে। আচ্ছা বলো, ওকে কি নিয়ে যাওয়া ঠিক? এত রোদ, মানুষ রোদে বাইরে বেরোচ্ছে না, বাড়িতে বসে রয়েছে, আর ও এই রোদে আমাদের সাথে যাবে বলে পাগলামো করে যাচ্ছে। আর বাইরে বেরিয়ে দেখছি শাক কাকু এসেছে, আর ওই কাকুর কাছে সব সময় শাক খাই, কারণ মেথি শাক খেতে আমার খুবই ভালো লাগে। তো কাকু আজকে মেথি শাক আনেনি, এনেছে গিমে শাক। তো মাকে বললাম মা ওটাই নাও, কারণ বেগুন আলু দিয়ে তরকারি করবা। শাকটা মেয়েকে বললাম ফ্রিজে ঢুকিয়ে রাখতে, যেহেতু আজকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো এসে তো আর করবো না, জাস্ট খাবো আর শোবো। তো বাড়ি আসতে আসতে মনে হচ্ছে আমার 2টো থেকে 3টে বেজে যাবে, যেহেতু ডাক্তারের টাইম দেওয়া ছিল 10টা। আর আমরা এখান থেকে বেরোচ্ছি প্রায় 11:30। তাহলে বাড়ি আসতে আসতে তো অনেকটাই লেট হবে, বাট নাম ডেকেও চাপা পড়ে যাবে আমার মনে হয়। এবার জানি না, ডাক্তার মাঝে মাঝে লেট করে, মাঝে মাঝে তাড়াতাড়ি আসে। মেয়েকে বারবার করে বললাম তোকে স্নান টান করিয়ে কমপ্লিট করে বাড়িতে রেখে যাই। ও বলছে না আমি দাদুর সাথে পুকুরে যাব। জানি না বাড়িতে কি করছে, আমি তো অনেক বুঝালাম, আমার কথা শুনলো না। বাট আমি বাড়ি থেকে চলে এসেছি। আর এখানে এসে জানি না কি হবে, কতটা লাইন পড়বে বা কতটা কি হবে। আদেও নাম ডেকে চাপা পড়েছে কি না, বা নাম ডাকেনি এখনও কি আছে, আমি বলতে পারছি না। গিয়েই দেখা যাক যে কি অবস্থা। তো দেখো ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছি লাইন, দেখতে পাচ্ছ অজস্র লাইন। আর ডাক্তারবাবু খুব নাম করা, তো তার জন্য বিশাল বিশাল ভিড় হয়। মাকে তো আপাতত এখানে এনে বসিয়েছি, এবারে জিজ্ঞাসা করব যে নাম আদেও ডেকে চাপা পড়েছে কি, নাম এখনও ডাকা হয়নি। তো তার জন্য গেটের সামনেই দাঁড়িয়ে থাকবো, একটা দাদা বেরোবে, ওকেই জিজ্ঞাসা করব ও এখন কি বলে দেখি। এত রোদ, প্রচণ্ড রোদ। তো যাই হোক বাড়ি থেকে বেরিয়ে আজকে তাড়াহুড়ো করে গাড়িটা পেয়েছি, নইলে অনেকটা হাঁটা রাস্তা, তো তারপরে গাড়ি। যাই হোক বাড়ি তো পেয়েছি বলে খুবই ভালো হলো, জাস্ট এসে বসেছি। আর এত গরম ধারণার বাইরে, আমার তো শরীরটা এত খারাপ, তার ওপরে রোদে যেন এত মাথা যন্ত্রণা হচ্ছে, যেন মনে হচ্ছে এখানটায় শুয়ে পড়ি। এতটাই শরীর আমার দুর্বল, কারণ কদিন ও বাড়ি এ বাড়ি করেছি, খুবই অসুস্থ আমি। আর দেখো ডাক্তারকে দেখিয়েছি, তো বকাবকি করছে, মার হাতটা এখনও ঠিক হচ্ছে না, কারণ বারবার ব্যায়াম করতে বলেছে। ব্যায়াম করাচ্ছি, বাট মায়ের হাতে লাগছে তো ঠিকভাবে ব্যায়ামটা করাতে পারছিলাম না। তো যাই হোক করেছি, তার সত্ত্বেও ডাক্তার বকছে যে এখনও আবার প্লাস্টার মানে তুলো ব্যান্ডেজ টাইপের কিছু করে দেবে, এখনও নাকি মানে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তো মা তো এবার একটু বসে বসে কান্না করছিল যে আমি আর
ডাক্তার দেখাবো না, আমার হাতে যাই হোক হোক, তুই আমাকে বাড়ি নিয়ে চ, আমি আর দেখাবো না। কারণ আমার যা হাতের অবস্থা, এই জায়গাটা এমনভাবে ফুলে রয়েছে যে ধারণার বাইরে। তা অনেক বুঝিয়ে তারপরে ওষুধ লিখে দিয়েছিল, তো সেগুলো নিয়ে মাকে আবার হাতের ব্যান্ডেজটা করাবো বলে ওখানে বসিয়ে রেখে দিয়ে আমি ওষুধ নিয়েছিলাম। তো ওষুধ আমার নিয়ে কমপ্লিট করে মার কাছে গিয়ে দেখছি মাকে আবার নতুন করে মানে তুলো ব্যান্ডেজ, এটা কী বলে আমি জানি না, আদেও আমার জানা নেই। তো সেটা করে দিয়েছে। তো মাকে বললাম চলো বাড়ি চলো, মা বলছে আমার আর ভাল লাগছে না, মাথা পাতা যন্ত্রণা করছে। কারণ আর কতদিন থাকবো, এই দেখতে দেখতে আমার প্রায় 4 মাসের ওপর হয়ে গেল শুধু হাতে ব্যান্ডেজ আর ব্যান্ডেজ। হাত আদেও কি সারবে? আমি বলছি নিশ্চয়ই সারবে, যেহেতু ডাক্তার বলছে যেখানে সারবে নিশ্চয়ই সারবে। তোমাকে তো হসপিটালে দেখানো হচ্ছে না, দেখানো হচ্ছে চেম্বারে, নিশ্চয়ই সারবে, চিন্তা করো না। অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসার পর উনি দেখতে পাচ্ছে বারবার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে, তো তার জন্য মানে মানসিক দিক থেকে একটা দুর্বল হয়ে পড়েছে। রাস্তায় আসতে আসতে যে কতবার বসতে বসতে এলো ধারণার বাইরে, আর বারবার হাতটাকে দেখছে আদেও হাতটা ঠিক হবে তো, হাতে আবার কেন ব্যান্ডেজ করে দিল, আমার হাতটা জুড়বে তো। একা একা কন্টিনিউয়াসলি বকে যাচ্ছে, আর আমার তো শরীরটা খারাপ, আমার ভাল লাগছে না। আমি ওনার কাছ থেকে একটু দূরে এসে দাঁড়িয়েছি, বলি আমারও ভাল লাগছে না, সবসময় বক বক করতে বোঝাতে আর ভাল লাগছে না।